হাত শরীরে 12 হাত শাড়ি, তাও অঙ্গ ঢাকা পড়ে না। ঢাকা পড়ে না কেন পড়ে না? অভাবে, শাড়ির অভাবে, স্বভাবে, অভাবে নয়। অভাবে যদি হতো আর একটা যোগ করো, দরকার পড়লে 24 হাত করো, তাও দেখবে ঢাকা পড়ছে না। কারণ ওটা অভাব নয়, ওটা স্বভাব। মানে মনে করে এরকম অনেকে যে আমাকে বুঝি অঙ্ক দেখা গেলেই দেখতে সুন্দর লাগে। হয়তো তোমার প্রতি যাদের কি বলবো মানসিকতা খারাপ তারা আকর্ষিত হয়, আর যারা ভদ্র হয় না তারা তোমার থেকে মুখটা ফিরিয়ে নিয়ে যায়। বাবার সঙ্গে মেয়ে হাতে ধরে বেরিয়েছে বাজারে, এমন পোশাক পরে বেরিয়েছে বাবাই মেয়ের দিকে তাকাতে পারছে না। এই হয়েছে সমাজ। যত বড় হবে জামা কাপড় তত ছোট হবে, তাই তো? ছোটবেলায় বাচ্চারা দেখবেন বড়দের জামা পরতে বেশি ভালোবাসে, ভালোবাসে না? হবে না, কিন্তু দিদির জামাটা পরে নিয়ে পড়ে যাচ্ছে, বড় হয়ে গেছে, ওটাই পরবে। আর যত বড় হবে তত মনে হয় অন্নপ্রাশনের জামাগুলো বের করে এবার পরবে। এই তো সমাজ। সেখানে আর ভক্ত পাবো কোথা থেকে? মাগো পদ্মাবতী মা স্বামী স্ত্রী দুজনায় বৈষ্ণব ঠাকুরের চরণ সেবা করে পদ্মাবতী মাকে বলছে, যাও পদ্মা, তুমি গিয়ে এবার বৈষ্ণব ঠাকুরের সেবার ব্যবস্থা করো। এইবার পদ্মাবতী মা হঠাৎ করে প্রবেশ করেছে রন্ধনশালে, আর চিন্তা করছে কি করে করব। কারণ বুঝতেই পাচ্ছেন তখনকার দিনের সমাজ। হারাই পণ্ডিত বুঝতে পেরেছে, এসে বলছে, কি গো, কি খবর? দেখো সবই তো জানো সংসারের অবস্থা, তাহলে কি হবে? না না না, তুমি চিন্তা করো না, আমি আছি, তোমার কোনো ভয় নেই। আমার ঘরে যা আছে তাই দিয়ে বৈষ্ণব সেবা হবে। দেখো অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অনেক সৌভাগ্য করলে তবে ঘরে বৈষ্ণব আসে, তার সেবায় যেন কোনো ত্রুটি না হয়। তুমি চিন্তা করো না স্বামী, আমি যতক্ষণ আছি তোমার কোনো অপমাননা আমি হতে দেব না, এই সংসারের অমঙ্গল আমি ডেকে আনবো না। সংসার সুখের হয়, আরে জোরে বলো, সংসার নরক হয়, এটা আর বলবে না। নিজের বদনাম কে রটাতে চায়? শুনে রাখো, কোন নারীকে যদি মাসে 1000 টাকা এনে দাও সে সংসার চালাতে পারে, তাকে 10,000 টাকা এনে দিলেও দুদিন পর শুনবে নেই। এটাই নারীর গুণ। আমা যা ছিল তাই দিয়ে বৈষ্ণব সেবার আয়োজন করে বৈষ্ণব ঠাকুরকে সেবা দিয়েছে। আর বৈষ্ণব ঠাকুরকে যেই না সেবা দিয়েছে, বৈষ্ণব ঠাকুর সেবা করে নিয়ে বলছে, আমার তো সেবা হলো, যাও মা এবার তোমরা দুজন মিলে সেবা করে নাও। ও ঠাকুর, আমরা তো দুজন নই গো। তবে আমা হারাই পণ্ডিতরা দুজন নয়, কজন গো? 3 জন। 3 জন? আমি তো আশা থেকে দুজনকেই দেখছি, আর একজন তাকে আপনি দেখবেন কি করে? সে ওই সকাল বেলায় বেরিয়েছে, তার এখনো ফেরার সময় হয়নি। কি গো, কত বেলা হলো, যাও না ছেলেটাকে একটু খুঁজে নিয়ে এসো না। আচ্ছা ঠিক আছে, তুমি বৈষ্ণব ঠাকুরকে শয়নে দাও, একটু বিশ্রাম নেই, আমি যাই দেখি কোথায় গেল। এইবার ঘর থেকে বেরোচ্ছে হারাই পণ্ডিত, আর দেখছে সারা গায়ে ধুলো মেখেছে, খেলা করেছে না, ধুলো মেখে ওই ছেলেটা নাচতে নাচতে আসছে আর বদনে গাইছে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, তাই হরি 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 বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বল রে, বল রে বদনে হরি বল রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। জানা গতি নাই, 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 গতি নাই। হরি নাম ছাড়া জীবে
বাবা চুপ করে দাঁড়িয়ে আছে ওই দরজার সামনে, চিন্তা করছে একে তো বেলা করে এসেছিস, তারপরে গা হাত পা যা তুই অবস্থা করে এসেছিস, তোর কপালে আজকে কষ্ট আছে। এই জন্য বাবা চুপচাপ দাঁড়িয়ে আছে। আর ছেলে বাবা ওরকম ধুলো মাখা গায়ে বেশ আনন্দ করে নাম গাইতে 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 এসে ঘরের মধ্যে প্রবেশ করে গেল। আর ঘরের মধ্যে প্রবেশ করে একজন অচেনা বৈষ্ণবকে দেখে ওই ধুলো গায়ে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। এখন বৈষ্ণব ঠাকুর ছিল বলে কুবের আজকে বেঁচে গেল। বাবা যেই না জড়িয়ে ধরেছে, মা বলছে আই খোকা, উনি একজন বৈষ্ণব ঠাকুর, নিষ্কিঞ্চন বৈষ্ণব, যা গিয়ে প্রণাম করিস। এখন কুবের চিন্তা করছে যাবো, কি হলো যা, হ্যাঁ যাচ্ছি। ধীরে 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 ভয়ে ভয়ে এগোচ্ছে। আর ভয়ে ভয়ে এগিয়ে যেই না ওই বৈষ্ণব ঠাকুরের চরণে প্রণাম করতে যাবে, একদম লাফিয়ে উঠছে ঠাকুর, আরে 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 আহা কি করছো কি করছো? ও মা, ওই দুধের শিশুটা এসে আমাকে প্রণাম করবে বলো, তা কি মানা? যা প্রণাম করতে হবে না, আর তোমার ছেলে এসেছে, যা ঘরে গিয়ে তোমরা সেবা করে নাও, যা। আমা, আমাদের কিন্তু মনের কথা আর মুখের কথা এক হয় না, আর মন মুখ একই এরকম মানুষ পাওয়া এখন দুষ্কর। আগেকার মানুষ অভিশাপ দিলে বলে যেত, এখনকার মানুষ অভিশাপ দিলে কি বলে? কি বলে? শকুনের অভিশাপে গরু। কেন বলো তো? আগেকার মানুষের বলছে শব্দ ই বা ব্রহ্ম, শব্দটাই ব্রহ্ম। আজকে কিন্তু আপনারা বসে আছেন আমার শব্দগুলো শুনে, না হলে এখন মানুষের বসে থাকার সময় নেই, সর্বদা ব্যস্ত। কিন্তু সেই শব্দটা ব্রহ্ম, সেই শব্দটাই আজকে আর শুদ্ধ নেই। তখনকার মানুষ সত্যি কথা বলতো, এখনকার সারাদিনে যদি আমরা 100টা কথা বলি, 99টা সত্যি আর একটা মিথ্যে বলি, তাই তো? ও বাবা, যে বাবার বাড়িতে এসেছি, কই দেখতে পাচ্ছি না তো গো। ওই তো, ও বাবা, এই যে তোমাকে বলছি, ওই বাবাকে ডেকে দাও তো। ওই যে বাবা, হ্যাঁ ও বাবা, আপনাকেই ডাকছি, যার বাড়িতে এসেছি। আমার কিন্তু কোনো দোষ নেই, আমি কিন্তু এখানের মায়েদেরকে খুব ভালোবেসেছি। আমি পরিষ্কার বলেছি যে আপনারা সারাদিনে 99টা সত্যি কথা বলেন, একটা মিথ্যা। সেই মায়েরা আমাকে ঘুরে বলে না না, আমরা 99টা মিথ্যে বলি, একটা সত্যি। এরপর কিন্তু আমাকে আর দোষ দেওয়া যাবে না যে তুমি আমাদের এখানের মানুষদেরকে অপমান করেছো। হরি বল হরি বল মা। তাহলে আমাদের শব্দটাই তো শুদ্ধ নেই, শুদ্ধ আছে? তুমি যদি 2 বছর সত্যি কথা বলো না, সব সত্যি বলতে হবে, দেখবে তোমার অভিশাপও খুলে যাবে। কিন্তু 2 বছর সত্যি কথা কেউ বলবে? কেউ বলবে না। হরি বল মা। তো মনে মনে সেবাই ওই বৈষ্ণব ঠাকুর মুখে বললো যে ওই দুধের শিশুটা এসে আমাকে প্রণাম করে, অপরাধ হবে, যাও গিয়ে সেবা করে নাও। আর মনে মনে কি বলছে? ওই কুবেরের দিকে তাকিয়ে মনে 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 বলছে, ছি ছি ছি, তুমি আমাকে প্রণাম করছো? এ জগতে কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমি কে আর আমি বা কে। নিজেকে নিজে কি কেউ কখনো প্রণাম করে? ওমা, আজকে কুবের কাকে প্রণাম করতে গেছে? বৈষ্ণব ঠাকুরকে। সে কি নিজেকে নিজে প্রণাম করেছে? তার মানে এই সন্ন্যাসী ঠাকুর কে আর কুবেরই বা কে? চলুন জেনে নিন। বৃন্দাবনে যিনি বলরাম, মন দিয়ে শুনবেন মা, এখানটা কিন্তু খুব জটলা আছে, বুঝতে খুব সমস্যা হবে, একটু মন দিয়ে শুনবেন। বৃন্দাবনের যিনি বলরাম, কলিযুগে তিনি এসেছেন দুটো ভাগে। কেন? বলরাম হচ্ছেন হলধর। হলধর মানে, মা হলধর কাদেরকে বলে গো? যারা হাল ধরে। আচ্ছা মা, তুমি হাল ধরতে পারবে? শুয়ে পড়ো। হাল কারা ধরে? যাদের অনেক শক্তি আছে। তাহলে যে পুরো জগতের হালটা ধরে রেখেছে, তার কত শক্তি! এত শক্তি, এত শক্তি এই কলিযুগের কোন নারী গর্ভে ধারণ করতে পারলো না। তাহলে বলরাম আসবে কি করে? সিদ্ধান্ত হলো শক্তিটাকে ভেঙে দাও,
শক্তিকে ভেঙে দাও। 100 কেজি তো অনেক ভারী, নিয়ে যেতে পারবো না, কিন্তু 50-50 যদি ভাগ করে নি তাহলে অনায়াসে দুজন মিলে নিয়ে যাওয়া যাবে। তাই ওই বলরামকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো। দুটো ভাগ হয়ে গেল। এতটা কি বোঝা গেছে তো? এইবার চলুন দুটো ভাগ কে কে দেখবো। প্রথম ভাগ, গৌরহরির নাম কি বলেছিলাম? গৌরহরির নাম বিশ্বম্ভর। বিশ্বম্ভরের দাদার নাম বিশ্বরূপ। ওই বিশ্বরূপ হলো একটা ভাগ, সচি মায়ের সন্তান, গৌরহরির দাদা। একটা ভাগ হয়ে গেল। এইবার ওই বিশ্বরূপ তাহলে গেল কোথায়? বিশ্বরূপ নিল সন্ন্যাস। সন্ন্যাস নিলে নামের পরিবর্তন ঘটে। ওই বিশ্বরূপ থেকে নাম হয়ে গেল শঙ্করারণ্য পুরী। ওটা একটা ভাগ। দ্বিতীয় ভাগটাকে কার কথা আস্বাদন করছি? কুবের। দ্বিতীয় ভাগটা হলো ওই বীরভূম জেলার কুবের। তাহলে সন্ন্যাস নিয়ে নিল একটা অংশ, আর একটা অংশ কুবের হয়ে রয়ে গেছে। আজকে কুবেরের ঘরে একটা সন্ন্যাসী এসেছে, এই সেই শঙ্করারণ্যপুরী বলরামের প্রথম ভাগ। তাহলে বাবা এবার বোঝা গেল যে ওই যে সন্ন্যাসী বলল তুমি কে আর আমি কে, নিজেকে নিজেকেও প্রণাম করে, তার মানে এই সন্ন্যাসী আর এই কুবের শুধুমাত্র আলাদা দেহ, কিন্তু আত্মা এক। বোঝা গেছে মা? এইবার ওই সন্ন্যাসী ঠাকুর কুবেরের দিকে তাকিয়ে আছে। ওই কুবেরকে আমাকে নিতে হবে, তবে আমি পূর্ণ শক্তিটা পাবো, না হলে আমি অপূর্ণ হয়ে আছি, আমি দুর্বল হয়ে আছি। ঠাকুর আপনি শয়নে যান, অনেক পরিশ্রম করে এসেছেন তো, ঠিক আছে। ঠাকুর গেল শয়নে। কুবেরের সেবা হলো। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করে, তাই ওর হরি 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 কৃষ্ণ নাম করে, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম করো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, জয় রাধে শ্রী রাধে বলে ব্রজের পথে চলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, জয় রাধে শ্রী রাধে বলে ব্রজের পথে চলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, তাই গৌর হরি 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 ব্রজের পথে চলো, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো, জয় রাধে শ্রী রাধে বলে ব্রজের পথে চলো। বাবা এইবার সন্ন্যাসী ঠাকুর শয়নে গিয়েছে, আর সত্যি তো ক্লান্ত, তো একেবারে ঘুমিয়ে গেছে। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। যেই না সন্ধ্যা হয়ে গেছে, আমার সন্ধ্যাবেলায় মেয়েদের কাজ কি গো? সন্ধ্যাবেলায় মেয়েদের কাজ কি? কে কাজ করে? আচ্ছা, গোবিন্দ স্মরণ করা, সন্ধে দেওয়া, তাই তো হয়? আগেও টাইমে হয়? বলে দাঁড়াও, সিরিয়ালের পর্বটা দেখে নি, বিজ্ঞাপন দিলে যাচ্ছে। যেটুকু সময় বিজ্ঞাপন দেবে ওইটুকু সময় গোবিন্দের জন্য দেওয়া। বিজ্ঞাপন শেষ, প্রদীপটা রেখে দিয়ে ছুটে চলে এসেছে। বলে সন্ধে আধ ঘন্টা পর হলেও দেখানো যাবে কি? যাবে তো। সিরিয়ালের পর্বটা আধ ঘন্টা পর আমাকে ঘুরিয়ে দেখা। সংসার আর নিজেদের মনোরঞ্জন নিয়ে এতটাই ব্যস্ত যে গোবিন্দ একদম বাতিলের খাতায় পড়ে গেছে। পদ্মাবতী মা তুলসী তলায় প্রদীপ দিয়ে ডাক দিচ্ছে, সন্ন্যাসী ঠাকুর, ও সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে। ও, উঠে বসলেন। কিছুক্ষণ পর মা বলছে, ঠাকুর এমন শুভ দিনে, এমন সন্ধ্যার সময় আপনাকে আমার বাড়িতে আমি পেয়েছি,
তাই আপনার চরণে আমার একটা নিবেদন আছে। কি নিবেদন? আপনার বদন হতে আমরা কিছু হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে চাই। তিনি কি বললেন? ও মা, হরি কথার, কৃষ্ণ কথার আমি কি জানি, আমি কি জানি। তার মানে কি? আচ্ছা বাবা, এই যে আমরা এতগুলো কথা বলছি, আমরা কোথা থেকে জানলাম? গুরু পরম্পরায়। গুরুদেব তার শিষ্যকে দিয়েছে, সে তার শিষ্যকে দিয়েছে, সে তার শিষ্যকে, অনেক দূরের ব্যাপার। কিন্তু যিনি স্বয়ং স্বচক্ষে গোবিন্দের সব লীলা দর্শন করেছে, তার কাছে কি অজানা কিছু আছে? তবুও সে বলছে আমি কৃষ্ণ কথার, হরি কথার কি বা জানি। এটাকে কি বলা হয়? দীনতা। কি বলে? দীনতা। ত্রিনাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণু নামানীন মানদেন কীর্তনীয় সদা হরি। তবেই না তুমি বৈষ্ণব। তৃণের থেকে নিচু হতে হবে, গাছের মতো সহন ক্ষমতা রাখতে হবে, অমানিকেও তুমি মানদান করবে, আর মুখে সর্বদা কৃষ্ণ নাম করবে। কিন্তু বাবা, এখন আমরা সবাই অহংকারে মেতে আছি। আমি এত শিক্ষিত, আমি এত জানি, আমি সব জানি, আমি সব জানি। যদি কেউ মনে করে বা বলে আমি সব জানি, পৃথিবীতে তার মতো মূর্খ আর দ্বিতীয় কেউ। কারণ বাবা, পৃথিবীতে একজনের পক্ষে সব জানা সম্ভব নয়। একটা পিঁপড়ের থেকেও আমরা শিক্ষা নিতে পারি, শেখার আছে। কিন্তু মা, তোমার মতো ভক্তিমতী মা যদি আশীর্বাদ করে, আমি অবশ্যই কিছু হরি কথা, কৃষ্ণ কথা বলতে পারবো। শুরু হলো হরিনাম, কৃষ্ণ নাম। আজকে সন্ন্যাসী ঠাকুর পাঠ করছে, কুবের, হারাই পণ্ডিত এবং পদ্মাবতী মা বসে শ্রবণ করছে। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ কৃষ্ণ মুরারি, কেশব মাধব হে গিরিধারী, গোপীজন
সন্ধ্যাবেলা সারা রাত কেটে গেল, হয়ে গেল প্রভাত। প্রভাত কালে ডাক দিচ্ছে সন্ন্যাসী ঠাকুর, মা ও মা। হ্যাঁ ঠাকুর কিছু বলছো? মা প্রভাত হয়ে গেছে, এবার ওঠো। ও ঠাকুর এত তাড়াতাড়ি প্রভাত হয়ে গেল, আর নাম হবে না? আর আমাকে তুমি নাম শোনাবে না? মা আমরা যে সন্ন্যাসী, গৃহত্যাগী সন্ন্যাসী, একদিনের বেশি আমাদের গৃহে থাকার অনুমতি নেই। এবার যে আমাকে বিদায় নিতে হবে মা, কি করেই বা ধরে রাখি বলো? ঠিক আছে, এইবার সন্ন্যাসী ঠাকুরকে স্বামী স্ত্রী দুজনায় বিদায় দিয়েছে। আর সন্ন্যাসী ঠাকুর যেই না ঘরের চৌকাঠটা পার করেছে, পেছন থেকে পদ্মাবতী মা ডাক দিল, ঠাকুর ঠাকুর। কি করলে তুমি মা? তুমি যাওয়ার সময় পিছু ডাকছো? আচ্ছা আমা, পিছু ডাকা শুভ না অশুভ? মঙ্গল না মঙ্গল? পিছনে ডাকা মঙ্গল না মঙ্গল? অমঙ্গল, তাই তো? কিন্তু কোন অনিবার্য কারণে যদি মা পিছু ডাকে তা শুভ হয়ে যায়। যেই না মা ডেকেছে, ঘুরে দাঁড়িয়েছে, কিছু বলবে মা? ঠাকুর একটা কথা বলো না। আমি এত হত দরিদ্র, আমাকে ভগবান এত দারিদ্রতার সংসারে পাঠিয়েছে, এমন হতভাগিনী করে আমাকে জন্ম দিয়েছে। আমি যে বৈষ্ণব সেবা দিয়ে বৈষ্ণবকে কিছু দক্ষিণা দেব, সে সামর্থ্য আমার কাছে নেই। বৈষ্ণব সেবা দিয়ে যদি বৈষ্ণবকে দক্ষিণা না দিতে পারি, বৈষ্ণব সেবা সার্থক হয় না, তার ফল পাওয়া যায় না। কিন্তু কি করব বলো? আমার এমন দশা, আমি এত হতভাগী। আমি বৈষ্ণব সেবা দিয়ে যৎকিঞ্চিৎ মাত্র আমি দক্ষিণা দিতে পারব মা। আমি কি তোমার কাছে দক্ষিণা চেয়েছি? না, তুমি আমার কাছে দক্ষিণা চাওনি ঠিকই, কিন্তু আমি তো জানি দিতে হবে। কেঁদো না মা, তুমি আমাকে যে যত্ন, যে ভালোবাসা দিয়েছ না, তা অনেক বেশি। কারণ এই জগতে চাইলেই টাকা পাওয়া যায়, চাইলেই ভালোবাসা পাওয়া যায়। আরে স্বার্থের দুনিয়ায় ভালোবাসার বড়। কিন্তু ঠাকুর, আমার মনে যে দ্বিধা রয়ে গেল, আমার মনে যে দ্বিধা রয়ে গেল, আমি তোমাকে সাথ দিতে পারলাম না, দক্ষিণা দিতে পারলাম না। আচ্ছা মা, একটা সত্যি কথা বলো তো, তুমি কি সত্যি আমাকে দক্ষিণা দিতে চাও? আমি মন থেকে তোমায় দক্ষিণা দিতে চাই। সত্যি দিতে চাও? হ্যাঁ, আমি যা চাইবো আমাকে তুমি দিতে পারবে? কি বাছি আমার, কি চাইবে তুমি? কি দেব? কিছুই তো নেই আমার দেওয়ার মতো। আমি যে কত ভিখারি মা। নিজেকে ভিখারি বলছ? তুমি জানো তোমার ঘরে যে ধন লুকিয়ে আছে, তোমার ঘরে যে ধন লুকিয়ে আছে, তুমি যদি দান করে দাও না, সারা জগৎ ধনী হয়ে যাবে। নিতাই গৌর হরি বল হরি। আমার এই ছোট্ট কুড়ি ঘরে কি এমন ধন লুকিয়ে আছে জানো না মা? তুমি জানো না, কিন্তু তুমি আমাকে বলো, আমি যা চাইবো তুমি আমাকে দেবে তো? দেব? বলো না, এভাবে নয়,
আগে কথা দাও, আমি যা চাইবো আমায় দেবে। মা, কে কি চাইছে আগে না জেনে কোনো দিন কথা দেবে না, সর্বশান্ত হয়ে যাবে। কথা দিলা, তুমি যা চাইবে। তুমি যদি আমার প্রাণটাও চাও আমি দিয়ে দেব। তুমি যা চাইবে সেটা যদি আমার হয়, আমার ঘরে যদি থাকে, আমি দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না, এই কথা দিলা। দেবে তো মা? আমাকে যদি দিতেই হয় দান, এই দান, তোমার ভালোবাসার প্রাণটা আমাকে ভিক্ষায় দাও। ভালোবাসার প্রাণ? আমি আমি বুঝতে পারছি না, একটু ভালো করে বলো কি চাইছো তুমি? আমা, কি চাইছি জানো? তোমার একমাত্র কুবেরকে, তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো দান, আমায় করো দান। যাহা পেলে জগতে, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। জুড়াইবে তাই হরি 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 বল। প্রাণ। না, বলো না, তুমি কি চাই বলো না ঠাকুর? ওগো বসনা ঠাকুর, আমার মা বলা দো, মা বলা দো, তুমি আমার কোলে থেকে কেড়ে নিও, নিও না। এই তুমি কি চাইলে? ফিরিয়ে না, ফিরিয়ে নাও তুমি তোমার কথা, ফিরিয়ে নাও ঠাকুর। তোমার কাছে করজোড়ে নিবেদন, আমার কুবেরকে আমার থেকে কেড়ে নিও না। আমার যে 5টা নয় 10টা নয়, একটা মাত্র সন্তান। হে, আমার আশেপাশে ঘুরে দেখবে, একজন মায়ের কতগুলো করে সন্তান আছে, তাদের মধ্যে থেকে একজনকে নিয়ে যা। আমার যে কুবের ছাড়া আর কেউ নেই গো, আমাকে কুবের ছাড়া মা বলে ডাকার কেউ নেই। আমার থেকে আমার কুবেরকে কেড়ে নিল না ঠাকুর, তুমি তোমার কথা ফিরিয়ে নাও। মা, তুমি আমায় কথা দিয়েছ, আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে। তবে আমি আমার কথা ফিরিয়ে দিলাম। না না না, আমি পারবো না। আমার একমাত্র নয়নের মণি, আমার একমাত্র মা বলা নয়, আমি তোমায় দিতে পারবো না ঠাকুর। আজ আমি দানি নয়, আমি তোমার কাছে মা হয়ে আঁচল পেতে আমি আমার মাতৃত্ব ভিক্ষা চাইছি। আমায় আমার মাতৃত্ব ফিরিয়ে দাও। তুমি তো পুরুষ, আমি নারী। 10 মাস 10 দিন গর্ভে ধরেছি, মৃত্যুর সঙ্গে লড়াই করে জন্ম দিয়েছি, নিজেও বক্ষ সুধা তাকে পান করিয়েছি, এই হাতি তাকে একটু একটু করে বড় করে দিয়েছি। আমার যে আর কেউ নেই, ক্ষমা করো, আমায় আমি দিতে পারো। মা, মা গো, তুমি যদি তোমার কুবেরকে আমায় না দাও, আমি জগৎ সেবা করতে পারবো না, আমি জগতের মঙ্গল করতে পারবো না। তুমি তো শুধু কুবেরের মা, তুমি যদি কুবেরকে দান করে দিতে পারো না, তুমি সারা জগতের মা হয়ে যাবে। চাই না, চাই না আমি সারা জগতের মা হতে। তুমি আমার কুবেরকে ফিরিয়ে দাও। না না না, আমি কাঁদছি কেন?
আমি কাঁদবই বা কেন? আরে তুমি কুবেরকে নিয়ে যাবে বললেই কি কুবের যাবে নাকি? আমার কুবের আমাকে কত ভালোবাসে, আমার কুবের আমাকে ছেড়ে যাবে না। কুবের যদি না যেতে চায় তুমি কি জোর করে নিয়ে যাবে? না না না, আমি বলছি মা, জোর করে আমি নিয়ে যাব না। তবে কুবের, এই তো কুবের, কুবের সামনে এসে দাঁড়িয়েছে। যেই না সামনে এসে দাঁড়িয়েছে, কুবেরকে জড়িয়ে ধরেছে মা। কি রে বল, বল তুই আমাকে ছেড়ে যাবি বল। যেই না মা জড়িয়ে ধরেছে, ছেলেটা মায়ের কোল থেকে করজোড়ে নেমে, মা বিদায় দাও। কুবের, কুবের তুই আমাকে ছেড়ে চলে যাবি বাবা? ও বুঝেছি, এত ভালোবেসেও আমি তোকে ভালোবাসতে পারিনি কুবের। আমার ভালোবাসায় কোনো কম রয়ে গেছে, তবেই না আমার ছেলে আমাকে ছেড়ে চলে যাবে বলছে। ওগো দেখে যাও জগৎবাসী, তোমরা দেখে যাও, এই পৃথিবীতে আমি সেই হতভাগিনী মা, যাকে তার নিজের সন্তান ফেলে রেখে চলে যায়। মা, এমন করে বলো না মা। তুমি দেখো মা, দেখো এই জগতে তো সবার ঘরে সন্তান আছে, কিন্তু কার ঘরে গিয়ে বৈষ্ণব ঠাকুর এমন করে সন্তান চাই বলো দেখি? সব মাই তো সন্তানের জন্ম দিয়েছে, কতজন মা পেরেছে বলো সন্তানকে কৃষ্ণ সেবায় দান করতে? ও মা, অনেক সন্তানই তো ঘরে আছে, কোন সন্তান পেরেছে বলো জগৎ সেবায় লাগবে? আমি কৃষ্ণ সেবায় যেতে চাই মা, আমি জগৎ সেবায় যেতে চাই, আমাকে বেঁধে রেখো না, বিদায় দাও মা, বিদায়। বেশ, তুই যখন চাইছিস আর বেঁধে রাখবো কেমন করে? বিদায় আমি তোকে দেব, তবে বল কুবের, শেষবারে আমার কাছ থেকে তুই কি চাস? সারাদিনে এই চাই ওই চাই, এই করে দাও, কত বায়না, আর আমি তোর বায়নাটা শুনতে পাবো না। সারাদিনে বল, আর বুকে জড়িয়ে ধরতে পারবো না। দিন শেষে কেউ আর আমাকে মা মা বলে ডেকে আমাকে বিরক্ত একবার মা বলে ডাক রে আমার, মা মা গো। বল শেষবারের মতো কি চাস? মা কি চাই জানো? তুমি গোবিন্দের কাছে প্রার্থনা করো, আমিও করি। এই জীবনটা তো চলে যাবে মা একদিন, যদি পরজন্ম বলে কিছু থাকে, সে জন্মেও যদি আমি আবার এই পৃথিবীতে মানুষ হয়ে আসতে পারি না, শুধু এইটুকু আশীর্বাদ করো যেন আমি আবারও তোমার গর্ভে আসতে পারিনি। তাই গৌর হরি বল। যে মায়ের গর্ভে জন্ম নিলে জগৎ সেবা করা যায়, গোবিন্দ সেবায় লাগা যায়, সেই মায়ের গর্ভে যেন আমি জন্ম জন্ম আসতে পারি মা। বিদায় দাও। মায়ের চরণে প্রণাম করে, পিতার চরণে প্রণাম করে কুবের চলে যাচ্ছে। এদিকে পদ্মাবতী মা নয়নের বাড়ি পরিশোধ করছে আর বলছে, হে গোবিন্দ, তুমি যদি জানতে একদিন আমার কোল তুমি খালি করে দেবে, যদি তুমি জানতে একদিন আমাকে একা করে দেবে, তো বলতে পারো কেন তুমি সন্তান দিয়েছিলে, কেনই বা দিয়ে ধন তুমি কেড়ে নিলে? বলতে পারো এ তোমার কেমন লীলা, কেমন মহিমা।
ও দয়াময় কৃপাময় এই কি তোমার লীলা দয়া এই কি তোমার লীলা কৃপা এই কি তোমার লীলা দয়া এই কি তোমার লীলা এই কি তোমার লীলা দয়া এই কি তোমার লীলা তুমি কারে হাসা কারে কাঁদা 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 কারে করো অবহেলা এই কি তোমার লীলা দয়া এই কি নিতাই গৌরী শ্রীনাথ মহারাজ হরি হরি এই কি তোমার লীলা দয়া এই কি তোমার লীলা পুত্রকে বিদায় দিয়ে স্বামী স্ত্রী দুজনায় বসে বসে নয়নের বাড়ি বলিশন করছে আর এইদিকে কুবের সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে নানান তীর্থ ভ্রমণ করছে নানান তীর্থ ভ্রমণ করে ভেমা নদীর তীরে এসে কুবেরকে ডেকে বলল সন্ন্যাসী ঠাকুর কুবের হ্যাঁ ঠাকুর যাও ওই নদীর জলে গিয়ে তুমি স্নান করে এসো সন্ন্যাসী ঠাকুরের কথা মতো কুবের গিয়ে ওই নদীর জলে স্নান করে এসে দাঁড়ালো ঠাকুরের কাছে যেই না স্নান করে এসে দাঁড়িয়েছে মা সন্ন্যাসী ঠাকুর শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিলেন যেই না শ্রুতিমূলে কৃষ্ণ নাম দিয়েছে তাড়াতাড়ি করে কুবের ওই সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করেছে ঠাকুর ঠাকুর কোথায় গেলে তুমি আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন ঠাকুর আমার একা বড় ভয় করছে কোথায় লুকালে তুমি ও ঠাকুর ঠাকুর কে এই তো আমি সন্ন্যাসী ঠাকুর কোথায় তুমি আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন তাকিয়ে দেখো
আমি তোমার হৃদয় মাঝে। হ্যাঁ, তবে শোনো, আজ থেকে তোমার নাম আর কুবের নয়। আমার নাম কুবের নয়, তবে কি নামে ডাকবে আমাকে জগৎ? কি পরিচয় দেব নিজে? কি হবে আমার নাম? তোমার নাম কি জানো? শোনো কবে, আজ হতে তব না, আজ হতে তব না হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ, কলির জীবে দারে দারে, দারে দারে তুমি বিলাবে আনন্দ। তুমি মিলাইবে, হরি হরি মিলাইবে আনন্দ। কি আমি নিত্যানন্দ? আমার নাম নিত্যানন্দ? আমার নাম যদি নিত্যানন্দ হয়, আমি ব্রজের বলরাম। আর আমি যদি ব্রজের বলরাম হই, তাহলে আমার ভাই, হ্যাঁ বলরামের ভাই কৃষ্ণ কোথায়? কানাইকে ছাড়া তো আমি বাঁচবো না। আমি তো কানাইয়ের সঙ্গে থাকবো। আমি এখানে কি করছি? এইবার কানাই 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 করে পাগল হয়ে যাচ্ছে আমার নিতাই চাঁদ। আমা, তাহলে ব্যাপারটা কি হলো? ওইদিকে বিশ্বরূপ, এদিকে কুবের। বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে হলো শঙ্করারণ্যপুরী, সেই শঙ্করারণ্যপুরী এসে কুবেরকে নিয়ে গিয়ে ভীমা নদীর তীরে গিয়ে কর্ণে শ্রুতিমূল দিয়ে কুবেরের দেহ প্রবৃত্ত করে দুই শক্তি আবার মিলিত হয়ে। চরিতাই গৃহস্বামীর নিবেদন, যেনারা এখনো প্রসাদ পাননি আপনারা গিয়ে প্রসাদটা পেয়ে নেবেন। নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি বল। ও বাবা, 50-50 ভাগ ছিল, এক হয়ে গেছে, পূর্ণ শক্তি পেয়ে গেছে না, সব মনে পড়ে যাচ্ছে। বৃন্দাবনে এই করেছি, এই তো আমার ভাই সঙ্গে ছিল, এবার কানাইকে খুঁজতে হবে। কানাই 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 বলে নানান তীর্থ ভ্রমণ করছে। ভ্রমণ করতে করতে কোথায় এলো জানো? এই মত যত তীর্থ নিত্যানন্দরা, নিত্যানন্দরা, এই মতো যত তীর্থ নিত্যানন্দরা, নিত্যানন্দরা, এই মত যত তীর্থ নিত্যানন্দরা, নিত্যানন্দরা, সর্বতীর্থ ঘুরে এলো পূর্ণ মথুরা, পূর্ণ মথুরা, সর্বতীর্থ ঘুরে এলো পূর্ণ মথুরা, পূর্ণ মথুরা। ও মথুরাবাসিনী, মথুরাবাসিনী শুনছো? কি হয়েছে, ডাকছো? হ্যাঁ ডাকছি তো। বলি বলতে পারো এই মথুরায় আমার ভাই কানাই কোথায় আছে? হ্যাঁ গো মা, দাপর যুগের কৃষ্ণকে যদি কলি যুগে এসে খোঁজো পাওয়া যাবে? এখন মায়েরা সব একে অপরকে ডাকছে আর বলছে, মনে হয় মাথায় একটু গন্ডগোল আছে। ওই বৃন্দাবনে বঙ্কু বিহারী আছে না, বৃন্দাবনে বঙ্কু বিহারীকে দর্শন করতে যাবে, বলতে পারছে না ঠিক ঠিক, এই জন্য বলছে কানাইকে দেখবো, কানাই কোথায়। তা এক কাজ কর, বৃন্দাবনের পথ দেখিয়ে দে। ও ঠাকুর শোনো গো, তোমার ভাই এই মথুরায় নেই, তাহলে কোথায় আছে গো? কোথায় আছে জানো? বৃন্দাবনে আছে। তুমি বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গেলে তুমি তোমার ভাই কানাইকে পেয়ে যাবে। ঠিক আছে, বৃন্দাবনে গেলে পাবো? হ্যাঁ যাও, তুমি বৃন্দাবনে যাও। জঙ্গলের পথ ধরে মথুরা থেকে বৃন্দাবন যাচ্ছে, আর জঙ্গলের পথ ধরে যাচ্ছে। জঙ্গলের যত বনে জঙ্গলে যত হিংস্র পশু পাখি, তারা তাদের হিংস্র ভাব দূরীভূত করে নিতাই চাঁদের চরণ সেবা করছে। আর বলছে, হে নিতাই চাঁদ, শুধু আশীর্বাদ করে যাও, এ জন্মে যা জন্ম দিয়েছ দিয়েছ, পর জন্মে যেন
কৃষ্ণ বলা জনম পাই। সবাইকে আশীর্বাদ করে নিতাই চাঁদ এগিয়ে যাচ্ছে। ওমা